ভারসাম্য রাখে, গরিবদেরকে ধনী বানায়। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাদের জন্য, জোরে বলে দান কাদের জন্য, বছর কাদের জন্য, ফিতরা কাদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ইসলামী হুকুমত হয়, ইসলামী অর্থনীতি জারি হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনারা বিশ্বাস করেন না? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। আফসোস। এর কারণটা নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে, আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে, আমাকে হাসর করিও গরিবদের সাথে। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। আফসোস। আসুন নিয়াত করি, ইসলামের বাহিরে শান্তি নাই। 53 বছর গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, সার্বভৌমবাদ আমাদের শান্তি দিতে পারে নাই। আইয়ুব খান, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, সত্তার সাহেব, এরশাদ সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। ওদের মাত্রার সাথে ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা দিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি হাঁটতে পারে না। তার মানে সব গরিবদের প্রতি। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিব না, সব গরিব। আমি চিন্তা করতে পারছেন ধোঁকাবাজি কোন জায়গায়? যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চলে না, নৌকা চালায় না। যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না। কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা। হাত পাখা এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখা মুসলমানরাও ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে। হাত পাখা এমন এক প্রতীক। কাউ প্রতীক কেউ বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না। ঘুমায় নাকি? হাত পাখা এমন এক প্রতীক যেটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে, বুকি নিয়ে তারা ঘুমায়। আমি বিশ্বাস করি এটা সর্বজনীন, এটা সর্বজনীন। যদি হাত পাখা বিজয় হয় এদেশের জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এদেশের গরিবরা বিজয় হবে, ধনীরা বিজয় হবে, মুসলমানরা বিজয় হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে। বিজয় হয়, পুরুষরাও বিজয় হবে, মহিলারাও বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, সবাই শান্তি পাবে। তার মানিটা কি? কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। ইসলাম মানে শান্তি, হাত পাখার মধ্যে শান্তি। আসুন না একটা বারের জন্য পরীক্ষা করি, আজকে তো ওয়াদা করি। জীবনে বহুত মার্কা দেখেছি, আর কোন মার্কা দেখতে চাই না। জীবনে বহুত দল দেখেছি, আর কোন দল দেখতে চাই না। জীবনে বহুত নেতা দেখেছি, অন্য কোন নেতা আমরা দেখতে চাই না। এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার, ইসলামী আদর্শ, ইসলামী নীতি। এবার দেখতে চাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আছে, নীতি ও আদর্শে মিল আছে, চেহারার সাথে মিল আছে। এরকম লিডারদেরকে নির্বাচন করতে চাই। আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারতের সাথে যাদের মিল আছে, যাদের সম্পর্ক আছে, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা যেহেতু খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, এটা ইসলামকে আমরা ভয় পাই। এক গাঁজা করে একজন আমাকে বলতে শুধু ইসলাম হুকুমত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম, কেন? তাহলে পরিবেশ নেই। আমি বললাম, ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, সেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না। কোনো সমস্যা আছে? বলে না হুজুর, তা তো সমস্যা নেই। ইসলামিক খুবই আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। যারা দাড়ি কাটি, আমরা অনেকেই ভয় করি ইসলাম আসলে আমাকে জোর করে দাড়ি রাখানো হবে। যারা বেপর্দা তারা মনে করি ইসলাম আসলে আমাকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে। না,
ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাবা, তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না। যারা ঘুষখোর তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি। যারা চোর, গুন্ডা, পকেটমার তারা মনে করে ইসলাম আসলে আমার পকেটমারের অবস্থাটা কি হবে। কেন তুমি পকেট মারবা, কেন তুমি চুরি করবা? ইসলাম আসলে তোমার দাঁড়ে 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 তোমার প্রকৃতি বুঝানো হবে, তোমার প্রয়োজন মিটানো হবে। তুমি চুরি করবা কেন? তোমার প্রয়োজন নেই চুরি। ইসলামের লিডাররা চুরি করবে না, তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্টন করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না। যদি 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়ে গেছে, আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম, বাংলাদেশে একটা গরিব থাকতো না, ছোট থাকতো না। কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস। ইসলাম কোনো শান্তি, ইসলাম মুক্তি, ইসলাম তোমার, ইসলাম তোমার কল্যাণে, ইসলাম তোমার জন্যই দুনিয়াতে এসেছে। কিন্তু ইসলামের দুশ্মনেরা ইসলামে খুবই আপত্তিরা মানুষের মধ্যে ঢুকানো হয়েছে। ইসলাম ইসলাম ওই ইসলাম ওই না, ইসলাম ওই কিছু না। ইসলাম মানি শান্তি, ইসলাম মানি মুক্তি, ইসলাম মানি সম্পদ। কি কথা ঠিক না? কাজে আসুন একবারের জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ, বাংলাদেশ। কি কথা ঠিক না? নির্বাচন একবারের জন্য সমস্ত গুন্ডাবদ্ধদের বিরুদ্ধে, ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছে। কাজ করতে রাজি আছে। জীবন মধ্যে বহু ধোঁকা খেয়েছেন, বহু ধোঁকা খেয়েছেন। ইনশাআল্লাহ এবার ধোঁকা খাবেন না। ইসলাম হুকুমত কায়েম হয়, আপনার প্রাপ্তি আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। কে রাজি? দুই হাত নাড়া তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আগামী 28 তারিখ শনিবার, আগামী শনিবার পরশুদিন ঢাকা মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পানির কোনো সমুদ্র না, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই যাব। মাগরিবের পর থেকে এখনই মাহফিল শুরু হয়ে যাবে। কলেজ বোর্ড মাহফিল শুরু হয়ে যাবে। আমরা সবাই ইনশাআল্লাহ যাব। আর ইনশাআল্লাহ 28 তারিখ সবাই যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা যারা যাইতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহটা maaf করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার জন্য আপনার হুকুমত ইসলাম হুকুমত বয়ান করে দেন। ইসলাম হুকুমতের সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ কমপক্ষে মুসলমানের কলম ইসলামের দিকে ঝুঁকায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। আশ্বাসের সম্মেলন করে দেন। برحمتك يا ارحم الراحمين।